আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে না? তোলে। অনেক সময় দেখবেন, আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য। করে না? করে। ধরে নেন মুরগিরও বাচ্চা উঠলো, হাঁসেরও বাচ্চা ফুটলো, দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা, দেখেছেন কোনো দিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে, হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে, মুরগির বাচ্চাগুলোও গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? আচ্ছা, কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম কোনো ব্যাপার আছে? না। কেন বলুন তো? আল্লাহ বলছে আয়াত, এটা হচ্ছে আমার নিদর্শনাবলী। ওকে কে বলে দিল, হাঁসের বাচ্চাকে, যে সাঁতার কাটার সময় পাগুলো এরকম এরকম করতে হয়, তারপরে তুই যখন পুকুরতে গুটবি ডানাগুলো এইরকম করে লাফ মারবি? কে বলে দিল? কে? আল্লাহ। তাই না? আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না, তার একটা বাস্তবতাও আছে এর ভিতরে। কৃষক ভাই যারা আছেন, চাষবাস করেন মাঠে, বা মাঠে যাদের জমি নেই, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, আপনারা দেখেছেন ঠিক যখন সূর্য আস্তে 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 যখন ডুবে যায় আর কি, ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি, তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায় না? দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই, এইরকম করে 4-5 বার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা, দিয়ে 2-3 মিনিট একভাবে চলছে, দুলছে, হেলছে। আছে না অনেক পাখি? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। কোরআন মাজিদে নোট করেছেন যে পাখিটা 3-4 বার ডানা এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলকের ভিতরে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে? আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু, আমার পক্ষে এটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ বলছে আয়াত, এগুলো আমার নিদর্শনাবলী, তোমরা এগুলো দেখবে, আর একজন ইমানদার, তার ইমান বেড়ে যাবে। তাই না? সুন্দরবনে বেড়াতে গেলাম, এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না। অনেক সময় বলে যে বক্তারা হাদিস কোরআন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে। আরে এমনি কথা না বললে, আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি, তা একটা লোক এক কলম লেখাপড়া জানে না, তা ও মাইকেল মধুসূদন কে ও জানে? ওর কোনো কাজ হবে? আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই, ও হাদিসের কিছু বুঝে? তা ওর কোনো কাজ হবে? তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত, এটা আমি মনে করি। সুন্দরবন বেড়াতে গেলাম, সুন্দরবনে 3 দিন থাকলাম লঞ্চের উপরে। আমরা একটা টিম গিয়েছিলাম, আমার বাড়ি থেকে যদিও কাছে, তা ঘুরলাম। অজস্র গাছ, যারা গেছেন তারা জানেন, গাছে ভর্তি। সুন্দরবন মানেই হচ্ছে নদী আর গাছ, আর কিছু নেই। পাখিদের কিচিরমিচির, আর ওই বানর দেখতে পাবেন, বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায়, সচরাচর হরিণ দেখা যায়, প্রায় দেখা যায়, পানি টানি পান করতে আসছে দেখা যায়। যাই হোক, তার 3 দিন যাবত লঞ্চের উপরে থাকলাম, অনেক কিছু দেখলাম। সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না, আমের গাছ দেখলাম না, খাজুরের গাছ নেই, লেবুর গাছ নেই, সবেদার গাছ নেই, বেদানার গাছ নেই, নারকেলের গাছ একটাও নেই। তা আমরা সব আলেমরা মিলে গিয়েছিলাম, তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই। তা ইমামতি করতে করতে সালাম ফিরানোর পর বসে আছি, বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে 3 দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম, একটা তো ফলের গাছ থাকা উচিত, একটাও নেই।
সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম, সত্যি আল্লাহ তুমি, এর জন্য তোমার নাম রব, তোমার নাম রব। তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন? কোন আমের আচার করতে হয় এটা তো হনুমান, বানর, বাঘ এরা তো কেউ বুঝে না, বুঝে? আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে? আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে? জানে না। তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল, এই ফলের কদর হনুমান করতে পারবে না, বানর পারবে না। এই জন্য এখানে তুমি এসব ফলের গাছ টাছ দাওনি, আমের গাছ তুমি দিয়েছো শ্যামনগরে। হিমসাগর আম গাছ থেকে পেড়েই বলবে খেয়ে আলহামদুলিল্লাহ। কোন আমের আচার করতে হয়, কোন গাছ কোন মাসে লাগাতে হয় এটা মানুষ জানে, হনুমান, বাঁদর, হরিণ এরা কেউ জানে না। এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছো, একটাও ফলের গাছ নেই। এগুলো অবাক লাগে, অবাক লাগে না? আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে, তার সামনে যখন আমার আয়াত নিদর্শনাবলী বলা হয় তার ঈমান বেড়ে যায়। তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে। আল্লাহ মুমিনের 4 নম্বরের গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো সে যে 4 নম্বরে সালাত আদায় করে, নামাজ পড়ে। যারা বসে আছেন নামাজ পড়ছেন 5 ওয়াক্ত কারা? তাহলে 14 ধরা পড়বে। যারা শুধু 5 ওয়াক্ত তারা হাত তুলুন, তুললে একটু, তাহলে 14 ধরা পড়ে যাবে। তার মানে অনেকই আছে যারা পড়ে না, তাই না? আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায়, বুঝলেন? 3-4 রকমের। এক রকম দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম কোয়ালিটি নাই। কেউ ফজরে যায়, এশায় থাকে না, কেউ এশায় থাকে, জোহরে থাকে না। এরকম নামাজি আছে। আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় যায়, তাই না? আর শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও করে, ঝামেলা করে না, করে। এই এক কোয়ালিটির। আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই বছরে 2 বার। আর একটা আছে তারা 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে। যদি বলছেন এটা কেমন, দেখায় আপনাকে। তাহলে একটা লোককে জিজ্ঞাসা করছি, চাচা তুমি কতদিন নামাজ পড়ছো, কতদিন? তা বলছে 30 বছর হবে বাপ, বয়স্ক লোক। চাচা এই দুয়ায় কুনুতটা জানো? অতটা জানি না, কি করে মুখস্থ করি বাপ, এত বড় দোয়া মুখস্থ হয়? বাহ। আচ্ছা এই রুকু থেকে উঠে কি দোয়া বলে? বলছে বাপ ওটাও জানি না, তবে নামাজ কিন্তু পড়ি আমি ঠিক। ভালো করে বুঝবেন, যে লোকটা রুকুর উঠে দোয়া জানে না, যে লোকটা মানে দোয়ায় সানা জানে না, দোয়ায় তাশাহুদ জানে না, যে লোকটা দরুদ জানে না, যে দোয়ায় কুনুত জানে না, ভালো করে বুঝবেন। কানে কম শোনে বলছে, চোখে কম দেখে, ওকে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার, ঠিক বুঝতে পেরে যাবে। মানে সব কাজে সিয়ানাগিরি, মসজিদে গিয়ে বোকা, তাই না? কি করে পরের জমির আলি কেটতে হয় এই জ্ঞান আর ভালোই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ও মসজিদের দুয়ারপত্র জানে না। কিন্তু এই লোকটাকেও আবার দেখবেন বেতরে নামাজে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বা নিজে নিজে 2টো পদ্ধতি বেতরের, হাত বেঁধেও দোয়া করার হাদিস সহি, হাত মানে তুলেও দোয়া করা সহি, দুটোই সহি হাদিস, যে যেটা আমল করবে। যাই হোক, তা ও হাত তুলেই দোয়া করছে, দেখবেন ও কিন্তু বলছে আমি দোয়া জানি না, স্বীকার করেছে। তা যে লোকটা দোয়া জানে না সে ঠোঁট নাড়ে কি বলে, তার মানে চিটার। কি বলছি বুঝতে পারছে না? ও দেখবেন আপনাদের মসজিদে কালকে সকালে খোঁজ করুন,
একটা লোক 10 বছর নামাজ পড়ে কিন্তু কোনো দোয়া জানে না, কিন্তু প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়েও। কি বললাম বুঝলেন? মানে দুনিয়ার মানুষের সঙ্গে 2 নম্বরই করে ধোকা দিয়ে 50 বছর বয়সে পা দিল, আর 50 বছর বয়সে এবার আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে পর্যন্ত ঠোঁট লাড়িয়ে ডুপ্লিকেট করছে। কথা বাস্তব না অবাস্তব বলুন? ওর বাড়িতে সব আছে, শীতকালে ফেয়ার অ্যান্ড লাভলি না কি বলে, সব বোরোলিন না প্লাস প্লাস কি বলে আমি ওসব জানি না, বোরোলিন না কি বলে, ও শীতকাল আসলে ওটা কিনতে হয়, ওর জ্ঞান আছে। শীতকাল এলে মোজা ব্যবহার করতে হয়, বড় ছেলেকে বলে দিচ্ছে এই একজোড়া মোজা এনে দিস, এটাও টনটনে জ্ঞান আছে। কিন্তু শ্যামনগর জলসা শুনতে গিয়ে একটা ভালো সহি দুয়ার বই কিনে এনে নামাজের দুয়াগুলো পড়ে পড়ে বানান করে করে হলেও মুখস্থ করব, এই জ্ঞান ওর নেই, তাই না? হ্যাঁ। আবার যদি কেউ ওই চাচাকে বলে দিতে চায়, চাচা হাত তুমি যে এই রকম করে বাঁধছো এটা ঠিক না, এইভাবে বাঁধো, আবার চাচা রেগে গিয়ে বলে তুই তোরটা কর আমি আমারটা করি, ভুলটা ধরিয়ে দিলে ও রাগ। এরকম মুসল্লি আছে না? ও সেজদায় যখন যাচ্ছে পা ফাঁক করে রাখছে, কিন্তু হাদিস অনুযায়ী পা দুটো এইভাবে রাখতে হবে, তাই না? ওকে আপনি বলে দেন যে পা দুটো এইভাবে রাখুন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি ফটর ফটর করিস না। এতদিন আসতাম না ঠিক ছিল, এসেছি আর পেছে লেগেছিস, এরকম লোক আছে না নেই? আচ্ছা, আল্লাহু আকবার। এরকম 2 নম্বরই আর চিটিংবাজি করে কদিন আল্লাহর সঙ্গে ধোকা দিয়ে চলবে? চলবে? চলবে না। বিনীত অনুরোধ, যদি পড়াশুনো না জানেন, আগেকার মানুষ আপনি স্কুলে যাননি, অন্তত পক্ষে আপনাদের মাদ্রাসার শিক্ষকের কাছে বা মসজিদের ইমামের কাছে বসে 2টো দোয়া শিখুন না, বসে 2টো দোয়া শিখুন, বুঝলেন না? আরে 1 মাসে তো একটা হবে, তাহলে যদি 10 মাস 1 বছর যাতে আপনি চেষ্টা করেন, অন্তত নামাজের যেগুলো লাগে সেগুলো তো কমপ্লিট হতে যাবে। কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি? তা একটা লোক বলুন তো যে আমি বয়স্ক লোক, আজকে থেকে এটা শুরু করবো ইমাম সাহেবের কাছে, অত সহজ নয়। তার মানে সবাই দোয়া জানে, তাই তো? ধরবো, দেখবেন একটা লোককে ডেকে ধরবো, হার্ট ফেল করবে ধরলেই। কি বললাম বুঝলেন? না, ডাকলে উনি হয়তো ভাববেন যে অপমান করছে, না আমি এটা করতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, বাস্তবতা এটাই। আপনি মসজিদ ইমাম সাহেব রেখেছেন, তাকে 200 টাকা দিয়ে তার কাছে 2টো দোয়া শিখুন। যদি বলছেন আমি তাকে বেতন টেতন দেবো না, এমনি শিখুন। গ্রামে প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, হাফেজ সাহেবরা আছে, আর এখানে মসজিদের যিনি ইমাম আছেন, ইমামের দায়িত্ব খুব ভালো ছেলে, নরম ছেলে। আমি গত বছর এলাম, এবারে এলাম, ও সে বাচ্চা ছেলের মতো ব্যবহার, ওর খুব সুন্দর মাশাআল্লাহ। তা ওর কাছে যাবেন, আপনাদের মাদ্রাসার যে প্রধান শিক্ষক, ভালো ছেলে, পাকুড়ে বাড়ি, তা ওর কাছে যান, গিয়ে বলুন যে 2টো দোয়া বলে দেন। আরে জানতে শিক্ষার আবার লজ্জা আছে? লজ্জা আছে? লজ্জা নেই। এইরকম নামাজ পড়ে কোনো লাভ নেই। আর একটা নামাজি, 4টে যেটা দেখালাম, এরা একজনও কেউ নামাজিদের ভিতরে না। কি বললাম বুঝলেন? কেউ নামাজির ভিতরে নয়।